আর কাম আর শেষ হয় না। তো হ্যালো এভরিওয়ান, আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো সবাই জানাবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। কাম আর শেষ হয় না, বিছনা টিছনা রোদ্দুর দিলাম, দিয়ে রান্না করলাম, করে হাজব্যান্ডকে ডিউটিতে পাঠালাম। পাঠিয়ে দেখলেই তো তোমাদের সামনে বাসন টাসন বের করলাম, চোলাটা মুছলাম, মুছে চোলাটা বসে রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে বের হয়ে বাসনগুলো ধুলাম। ধুয়ে ভাবলাম যে বিছনাটা গরম হয়ে গেল, বিছনাটা এবার ঘরে নিই। তো বিছনাটা নিতে আসলাম, বিছনাটা ঘরে ঢুকে টুলগুলো জায়গাতে রাখলাম। আর আমার বিছনার তোষকটা এত ভারী, কারণ এটা দিয়ে তুলো দিয়েই জাজিম বানিয়েছিলাম, আমার পছন্দই বানিয়েছিলাম। এখন তো আমিই টের পাই এটা গুছাতে বা রৌদ্র দিতে একটু কষ্ট লাগে। আর বিছনা সুন্দর রাখতে হলে জাজিমটা রৌদ্র দিয়ে রাখলেই ভালো লাগে। বিছানা সুন্দর রাখতে হলে বিছানা রৌদ্র টৌদ্র দিয়ে রাখতে পারলে। তো বিছানাটা পাতলাম, পেতে বেডশিটটা পাতবো এখন। এই বেডশিটটা না আমি মিশো থেকে নিয়েছিলাম। বেডশিটটা খুবই ভালো এসেছে, একটা না আমি দুটো নিয়েছি, আরও তিনজনকে এনে দিলাম। সেম বেডশিট এনে দিয়েছি, কিন্তু বেডশিটটা খুব ভালো হয়েছে। তো তোমরা দেখে বলবে আমার বিছানাটা কীরকম হলো, যে আমার বিছানাটা গোছানোটা কি সুন্দর হয়েছে। তো বেরোলাম, বের হয়ে ভাবলাম যে বালিশগুলো নিয়ে আসি, রোদ্দু দিলাম, বালিশগুলো গুছিয়ে আবার চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরের বাসনগুলো তো ধুয়ে রোদ্দু দিয়েছিলাম। তো এর মধ্যে আরেকটা কথা বলি, এই বালিশটা না আমি তোমার দাদাভাইকে গিফট করেছিলাম। এই গিফটটা ও সবসময় বিছানাতেই রাখে। তো দেখলেই বাসনগুলো ধুয়ে রোদ্দু দিয়েছিলাম। এই বাসনগুলো এখন ভাবলাম যে বিছানাটা যখন গুছিয়ে ফেলেছি, তখন বাসনগুলো গুছিয়ে নিয়ে যাই। তো বাসনগুলো গুছালাম, গুছিয়ে রান্নাঘরে নিয়ে একটাতে বাসনগুলো সাজিয়ে দেবো। আর বাসন না এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না, রান্নাঘর হিচকিচ হয়ে থাকে। একই তো, আমার রান্নাঘরটা খুব ছোটো, তো বাসনগুলো থামিয়ে রাখলাম। তো আমার এই ছোট্ট ছোট্ট সংসারে ছোট্ট রান্নাঘরটা বা ঘর যে গুছিয়েছি কীরকম লাগলো